আমরা এখানে আমি ধারণা করছি যারা বসে আছি সবাই ইসলাম ধর্মাবলম্বী। তো আমাদের কোরআন শরীফে আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন পড়ো। কাজেই একজন মুসলমান হিসেবে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য ফরজ, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এটা নির্দেশ দেওয়া আছে। 2 নম্বর কথা হলো যে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলবার জন্যে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আমাদের ছোটবেলায় আমরা একটা ভাব সম্প্রসারণ লিখতাম, আজকাল বোধহয় এগুলো লেখা হয় কিনা আমি জানি না। সেই ভাব সম্প্রসারণটা এরকম ছিল যে বৃক্ষ তরুলতা জন্মেই বৃক্ষ তরুলতা, মানুষ জন্মেই মানুষ না, অনেক কষ্ট করে তারপরে মানুষ। এই যে অনেক কষ্ট করে মানুষ হওয়ার যে প্রক্রিয়া, সেটাই শিক্ষা গ্রহণ। এখন শিক্ষা নানা রকম হতে পারে, কিন্তু শিক্ষা গ্রহণ ছাড়া একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব না নিজেকে। কারণ শিক্ষাতে নৈতিকতা লাগবে, শিক্ষাতে জ্ঞান লাগবে, জ্ঞান অর্জন করতে হবে। এগুলো করতে হলে আমাদেরকে অবিরত পড়াশোনা করে যেতে হবে। এবং আরেকটা কথা ইংরেজিতে আছে, জন্ম থেকে কবর পর্যন্ত মানুষ শিখে যায়। পুরো সময়টা শিক্ষা গ্রহণ করে যেতে হবে, যতক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের ব্রেন যতক্ষণ কাজ করবে। এটা গেল একটা দ্বিতীয় কারণ। আর তৃতীয় একটা কারণ হচ্ছে, আমরা যারা ইকোনমিক্সের ছাত্র তারা প্রায়ই বলি এই শব্দটা, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স যদি আপনাকে করতে হয়, গড়ে তুলতে হয় নিজেকে হিউম্যান রিসোর্স হিসেবে, তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে এই মোটামুটি 3টা কারণ, বেসিক কারণে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো হিউম্যান রিসোর্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশের জনসংখ্যা অনেকদিন ধরে আমরা 18 কোটি বলে আসছি। সেন্সাস হয় না অনেকদিন। আমার ধারণা সেন্সাস হলে পরে আমরা দেখব যে 18 কোটির থেকে সম্ভবত বেশি আমাদের জনসংখ্যা। তো বিপুল জনসংখ্যার দেশ, দেশের সাইজটা কিন্তু ছোট। আল্লাহ আমাদেরকে অত্যন্ত মেহেরবান, তিনি আমাদেরকে খুবই ফার্টাইল জমি দিয়েছেন, এই জন্য আমাদের কৃষি ভালো। কিন্তু মনে রাখতে হবে, জমির তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। তাহলে আমাদের যদি ইকোনমিক্যালি টিকে থাকতে হয়, তাহলে মডার্ন টেকনোলজি কন্টিনিউয়াসলি আমাদের শিখে যেতে হবে, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।